হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়াটা একটু অন্যরকমভাবে করলাম। আমি হাফ টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচ গোটা ধনে নিয়ে নিলাম। সাথে হাফ টেবিল চামচ গোটা গোলমরিচ আর দুটো এলাচ দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে ঠান্ডা করে একটা মিহি পাউডার বানিয়ে নেব। এখানে আমি 3 কোয়া রসুন নিয়েছি, সাথে 2 টুকরো আদা নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখানে 4 পিস রুই মাছের দাকা নিয়েছি, দাকাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিলাম। এখানে আমি ওভেনে প্যান বসিয়েছি, প্যানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি আরও একটা মাছের পিস দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে একটু কড়া করে মাছটা ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ তুলে নিয়েছি। এবার একই প্যানে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর 2টো বড় সাইজের পেঁয়াজ কোচানো ছিল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এখানে বড় সাইজের একটা টমেটো কোচানো ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও একটুখানি কষিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওখান থেকে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মশলাটা ধরে বসছিল, তাই আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। টমেটোটা বেশ সিদ্ধ হয়ে গেছে, এবার আরও একটু কষিয়ে নেব। আরও একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা ফোটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেছে, এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেয়া হয়ে গেছে, এবারে একটু উল্টে দেব যাতে গ্রেভিটা মাছের সঙ্গে ভালো করে মিশে যায়। এবারে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওখান থেকে 1 টিস্পুন ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে কিছুটা ধনেপাতা কোচানো ছড়িয়ে দেব। দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। মাছগুলো আমি আরও একটা সাইড উল্টে দেব। গ্রেভিটা পুরো ঘন হয়ে গেছে, একদম মাছের সাথে গা মাখা হয়ে যাবে। ঢাকা বন্ধ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রান্না পরিবেশন করে দিলাম। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।